রাখালরাকে এনসিটিভির সকল কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিতে হবে। জব্দকৃত সকল মালামাল সবার ফেসবুক আইডি এবং গ্রুপগুলি ফেরত দিতে হবে। মামলায় ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। পাঠ্যপুস্তক পরিমার্জনে কোন বিশেষজ্ঞ কোন বিষয় পরিমার্জন করেছে, গ্রেপ্তার হওয়ার ভয় দেখিয়ে তার অফিসে ডেকে পূর্বের কমিটির অনুমোদন ছাড়াই তিনি কমিটি ঘোষণা করতে বলেন। আগের কমিটির 11 জনের মধ্যে মাত্র 2 জনের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হলে মেজরিটির চোখের মুখে কমিটি স্থগিত করা হয়। 23 নভেম্বর 2023 সালে আন্দোলনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর কবির ও সাইফুল হক অনিককে এনসিটিভির দায়ের করা মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার করে নিয়ে তাদের সাথে গ্রেপ্তার হয় আবুল হাসনাত ও গুলাম রাব্বি। আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেওয়ায় আমাদের অনলাইন গ্রুপ মডার্ন গ্রুপ তাফসীর খান তাজকে গ্রেপ্তার করার অভিযান চালায় 23 নভেম্বর। 24 নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত শিক্ষা আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়। 29 নভেম্বর আন্দোলনের আরেক নেতা আলামিন হোসেনকে গ্রেপ্তার করে আন্দোলন নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। সচেতন অভিভাবক সমাজের ব্যানারে তখন অ্যাডভোকেট মুসলিম বিন হাইয়ের নেতৃত্বে আন্দোলন চলতে থাকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আরেকটি বিষয় উল্লেখ করছি। গণঅভ্যুত্থান পরবর্তী সম্মিলিত শিক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ ফেনীর বন্যাকবলিত এলাকায় ত্রাণ দিতে গেলে রাখালরা সম্মিলিত শিক্ষা আন্দোলনের অথরিটিকে অবগত না করে সম্মিলিত শিক্ষা আন্দোলনের নামে শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদের নিকট স্মারকলিপি প্রদান করেন এবং তাকে অবগত করেন বাংলাদেশের অভিভাবকরা তার নেতৃত্বে আন্দোলন করেছিল। পরবর্তীতে শিক্ষা উপদেষ্টার সুপারিশে রাখালরা এনসিটিভির পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্য সচিব নিযুক্ত হন এবং এনসিটিভিতে একক আধিপত্য কায়েমের মাধ্যমে পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতি, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা বইয়ের পিছনে ছাপা টেন্ডার কেলেঙ্কারি, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা সহ একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করতে থাকে। জনাব রাখালরা সম্মিলিত শিক্ষা আন্দোলনের শেষ দিকে আমাদের সাথে যুক্ত হলেও তিনি উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করেননি। উপরন্তু তিনি ঐতিহাসিক এই প্ল্যাটফর্মকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন, যা শুধু আমাদের সাথেই না পুরো জাতির সাথে প্রচারণা করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন সম্প্রতি এনসিটিভির চেয়ারম্যান জনাব রিয়াজুল হাসান গত 11 মার্চ গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন যে রাখালরার নেতৃত্বে অভিভাবকরা আন্দোলন করেছেন এবং সে কারণেই শিক্ষাক্রম পরিবর্তন হয়েছে। এনসিটিভি চেয়ারম্যানের এই দুর্নীতিমূলক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং আমরা মনে করছি বিতর্কিত রাখালরাকে জাতির নায়ক বানিয়ে এনসিটিভি তাদের ব্যর্থতা, দুর্নীতি এবং অনিয়ম আড়াল করতে এই অপকৌশলের আশ্রয় নিয়েছেন। আমরা এনসিটিভির চেয়ারম্যানের এই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং এই বক্তব্য প্রত্যাহার করে গণমাধ্যমে ক্ষমা চাইতে হবে এবং আমাদের দাবিগুলো মানতে হবে, অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে এনসিটিভি ভবন ঘেরাও করা হবে। আমাদের দাবিগুলো আমি পেশ করছি। রাখালরাকে যেহেতু মামলা নিষ্পত্তি হয়েছে এবং কোর্ট থেকে আদেশ জারি হয়েছে, সেহেতু শর্ত ও প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের জব্দকৃত সকল মালামাল সবার ফেসবুক আইডি এবং গ্রুপগুলি ফেরত দিতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে মামলায় ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। পাঠ্যপুস্তক পরিমার্জনে কোন বিশেষজ্ঞ কোন বিষয় পরিমার্জন করেছে, কত টাকা পারিশ্রমিক নিয়েছে তার দালিলিক প্রমাণ উপস্থাপন করতে হবে। পাঠ্যপুস্তক মুদ্রণে 2023 সালে যেখানে প্রাক্কালিত দরের চেয়ে 0% এবং কোনো ক্ষেত্রে মাইনাস ভেরিয়েশনের কাজ পেলেও এবার কেন 20% বাড়িয়ে প্রাক্কালিত দর করে আরো 20-21% দরে অর্থাৎ 41% ওভার প্রাইসিং রেটে প্রেসগুলিকে কাজ দিয়েছে এবং এনসিটিভির সিন্ডিকেট কোটি টাকার দুর্নীতি করেছে বলে অভিযোগ এসেছে, তার তদন্ত করতে হবে। পত্রিকায় এসেছে 40টি মুদ্রণ প্রতিষ্ঠান সিঙ্গেল বিডার হওয়ার পরও তাদেরকে কোনো কম্পিটিশন না করিয়ে এনসিটিভি কর্তৃপক্ষ তাদেরকে কাজ দিয়ে সরকারের বিপুল অর্থের ক্ষতি করেছে, তার সুষ্ঠু তদন্ত করতে হবে। অবিলম্বে শিক্ষা কমিশন গঠন করে যুগোপযোগী শিক্ষানীতি এবং বাংলাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও দেশীয় মূল্যবোধের আলোকে কারিকুলাম প্রণয়ন করতে হবে। ইউনেস্কোর পরামর্শ
অনুযায়ী দেশের মূল জিডিপির 6% শিক্ষা খাতে ব্যয় করতে হবে। সেই সাথে আমি আরেকটি অলিখিত দাবি উপস্থাপন করছি, সেটি হচ্ছে অবিলম্বে আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশের সকল স্কুলে যে সমস্ত শিক্ষার্থীরা এখনো বই পায়নি সেই বইগুলো পৌঁছাতে হবে। অন্যথায় আমরা এনসিটিভি ঘেরাওয়ের কর্মসূচি প্রদান করব। সকলকে আবারও ধন্যবাদ।